হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি অসাধারণ সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের পটল চিংড়ি রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তাহলে চলো দেখে নাও আজকে রেসিপিটা। ফ্রেন্ড দেখো, কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে রান্নাটা আমি আরম্ভ করছি। ফ্রেন্ড দেখো, তেলটাকে আমি কড়াইয়ের চারিদিক দিয়ে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। ফ্রেন্ড দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পটল, আলু আর টমেটোটা তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি। তেলের মধ্যে পটল, আলু আর টমেটোটা ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ, এক চামচ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার পটল আর আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটল আর আলুটাকে লাল লাল করে আমি ভালো করে ভেজে নিই। তারপর রান্নার ব্যাপারে বাকি কথা তোমাদের সাথে আমি আবার পরে বলছি। ফ্রেন্ড দেখো, পটল, আলু আর টমেটোটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে গুঁড়োটা একসাথে অ্যাড করে দেবো। দেখো ফ্রেন্ড, আমি একসাথে অ্যাড করে দিলাম। মশলাটা কষানোর সময় আমি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করে দিলাম। আর এক চামচ মতো লবণ অ্যাড করে দিলাম। আর সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। ফ্রেন্ড, মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিই। তারপর রান্নার ব্যাপারে বাকি কথা তোমাদের সাথে আমি পরে বলছি। ফ্রেন্ড দেখো, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করব। জলের পরিমাণটা আমি এখানে খুব সামান্যই অ্যাড করে দিলাম। তোমরা চাইলে জলের পরিমাণটা কম বেশি করে অ্যাড করে নিতে পারো। আর চিংড়ি মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, সেই ভাজা চিংড়ি মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে নিক, তারপর রান্নার ব্যাপারে বাকি কথা তোমাদের সাথে পরে বলছি। ফ্রেন্ড, আমি এর মধ্যে মিষ্টিটা স্কিপ করে গেছিলাম, মিষ্টিটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে সবকিছু ঠিকঠাকই আছে। এবার আমি এর মধ্যে সানরাইসের গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো।
খুব আমি এখানে অল্প দিলাম, তোমরা চাইলে গরম মশলার গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। এবার আমি রান্নাটাকে নামিয়ে নিচ্ছি। ফ্রেন্ড, আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। ফেসবুক থেকে তোমরা আমার এই রেসিপিটা দেখে থাকলে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে তোমরা আমার এই রেসিপিটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আজকের মতো টাটা। কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।